একবার শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আল্লাহ তার আত্মাকে পবিত্র করুন, তার কবরকে আলোকিত রাখুন, শয়তানের কবল থেকে আশ্রয় প্রার্থনার ব্যাপারে আমাকে রূপক একটা উদাহরণ দিয়ে বললেন, যদি কখনো পালের কোনো কুকুর তোমাকে দেখে আক্রমণের চেষ্টায় ঘেউ ঘেউ শুরু করে, তুমি তার সাথে লড়াইয়ে লিপ্ত হও না, বরং রাখালকে ডাকবে এবং তার সাহায্য চাইবে। সে-ই তোমাকে কুকুরের আক্রমণ থেকে রক্ষা করবে। যখন কোনো বান্দা অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে, অর্থাৎ আউযুবিল্লাহ পাঠ করে, তখন শয়তানের প্ররোচনা এবং মন্দ প্রভাব থেকে তিনি তাকে নিরাপদ রাখেন এবং তার অন্তরকে শৃঙ্খলমুক্ত করেন। ফলে সালাত আদায়কারীর অন্তর কুরআনের অর্থ উপলব্ধির প্রতি মনোযোগী হয়, কালামুল্লাহর মনোরম বাগানে বিচরণ করতে থাকে। এতে সে ঐসকল আশ্চর্যজনক দৃশ্যগুলো পরিদর্শন করে যা তার বিবেক বুদ্ধিকে আরও শানিত করে, এবং এর রত্নভাণ্ডার থেকে সে এমন সব জিনিস বের করে আনে যা কোনো চোখ ইতিপূর্বে দেখেনি, যার বর্ণনা কোনো কান কখনো শোনেনি, এমনকি কোনো অন্তর তা কখনো কল্পনাও করেনি। নফস এবং শয়তানের প্ররোচনায় এসব বিষয় থেকে তাকে দূরে রাখে, কারণ নফসের বৈশিষ্ট্য হল শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনায় প্রভাবিত হয়ে পড়া। তবে সে যখনই শয়তান থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়, আল্লাহ তার অন্তরের নিয়ন্ত্রণ নিয়ে নেন, সত্যের পথে তাকে অটল রাখেন এবং পরম শান্তি ও নিরাপত্তা প্রদান করেন। সালাত আদায়কারী যখন তেলাওয়াত আরম্ভ করে, তখন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতে থাকে, একান্তে, নিভৃতে। তখন সে যেন খুব সতর্ক থাকে আদবের ব্যাপারে, আল্লাহর সম্মান ও মর্যাদার ব্যাপারে, গায়রুল্লাহর দিকে অন্তর ধাবিত হওয়ার ব্যাপারে। কেননা মালিকের সামনে দাঁড়িয়ে অন্যমনস্ক থাকা বেয়াদবি, যা তার ক্রোধকে ত্বরান্বিত করে। এমন লোক তো ওই ব্যক্তির মতো যাকে দুনিয়ার কোনো প্রতাপশালী বাদশাহ অনুগ্রহ দেখালেন, কাছে ডাকলেন, এরপর তার সাথে একান্তে কথা বলতে আরম্ভ করলেন, আর সে কিনা একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। বাদশাহ কি বলছেন সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এতে বাদশাহ কেমন রাগান্বিত হবেন? নিশ্চয়ই অনেক। তাহলে এমনটি যদি আসমান ও জমিনের নিয়ন্ত্রক, বিশ্বজগতের প্রতিপালক, পরাক্রমশালী বাদশাহ আল্লাহর সম্মুখে হয়, তার ক্রোধের মাত্রা কেমন হতে পারে?